কিভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা শ্বেতপত্র, তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন। সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাতের যে শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র, সেটা প্রকাশ করেছে। কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরও ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে, এবং সেই কাজ তারা কিন্তু শুরু করেছে। ঘটনারই তো পুরো আশ্চর্যজনক এবং রহস্যজনক, এবং সবচেয়ে এই আগুন যখন ধরলো এবং সেটা আপনার সেই রাত্র 1টা থেকে এই ভোর প্রায় 8:30 বা 8:20 এরকম নাগাদ লেগে গেল। এটাও তো আমাদের আপনার বিশেষ করে একটা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল। দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল। সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে, এইখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত, এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে 2-1 ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো এটা তাদের যে দুর্বলতা, তারা যে এখনও অ্যানালগ সিস্টেমে পড়ে আছে, এটা তার প্রমাণ। তো আশা করি সরকার এই ঘটনার থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কিভাবে আধুনিক যন্ত্রপাতিতে নিয়ে আসা যায় এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দেবেন, এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো। অনতিবিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবে।